মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে আসছি তোমাদের সামনে একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যে আমাকে হসপিটাল থেকে শুরু করতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তা বুঝতেই পারছো, তোমরা দেখলেই আমার ভিডিও ফলো করলেই বুঝতে পারবে আমি কেন এসেছি। হ্যাঁ, দিদিভাই কালকে রাত্রির 1টার সময় খুব বাড়াবাড়ি হয়েছে। দিদিভাইকে নিয়ে রাত্রির 1টার সময় আমরা এখানে চলে এসেছি, ভর্তি করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখেনি। এইবার সকাল 8টায় এসে হয়তো ডাক্তারবাবু দেখবেন, তার আগে ইঞ্জেকশন করেছে এবং অক্সিজেন চলছে। বিশাল শ্বাসকষ্ট, হার্টের অবস্থা খুবই খারাপ। জানি না ডাক্তার দেখে আবার কি বলবে, রেফার করবে না কি করবে কিছুই বুঝতে পারছি না। হাত পা মুখ সবই ফুলে গেছে। তা চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, তারপরে আবার আসছি ফিরে। দেখা যাক ডাক্তার কি বললো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। সবথেকে খারাপ লাগছে যে রাত্রি 1টার থেকে যে আমরা পেশেন্টকে নিয়ে এসেছি, এখনও পর্যন্ত কোনো চিকিৎসা হলো না। ডাক্তার দেখলেন এখন সকাল 7:30 বাজতে যায়। সিস্টারকে জিজ্ঞাসা করলাম, বলছে 8টায় আসবে। 8টাও বলেনি, বলছে কখন আসবে জানি না। তো আমাদের আন্দাজ যে সকাল 8টায় একবার রাউন্ড মারতে অবশ্যই আসবে। তা দেখা যাক ডাক্তারবাবু আর কখন আসেন এবং উনি কী সাজেস্ট করেন। তা চলো সঙ্গে থাকো। আর তার উপর তো আজকে আবার নীলের উপোস, জানি না বাবা মামাদের কী চাইছেন, সঙ্গে থাকো। তা দেখো বন্ধুরা, দিদিভাইকে রাত 1টার সময় আমরা হসপিটালে নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে অক্সিজেন চালু হয়ে গেছে। আর কি বলবো বলো, নিচে আমার ছেলে, দিদিভাইয়ের ছেলে অপেক্ষা করছিল, এমনকি সুদেশনাও ছিল সঙ্গে। আর আমি দিদিভাইয়ের সামনে দেখো হাঁ করে বসে আছি। এত টেনশানে রাতটা কেটেছে, মানে কি বলবো, খুব খারাপও লাগছে দেখো দেখে। বন্ধুরা দেখো, হসপিটাল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রায় ঘন্টাখানিকের ওপর হয়ে গিয়েছে চলে এসেছি। দিদিভাইকে আয়া মাসির কাছে রেখে চা বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে চলে এসেছি। এসে স্নান টান করে একবার সকালের পুজো হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো বাবার পুজো হয়ে গেছে। আর এটা দেখো, আজকে যেহেতু নীল ষষ্ঠী, তাই বাবা নীলের নামে, নকুলেশ্বরের নামে আমার ছেলের নাম দিয়ে একটা বাতি জ্বালিয়ে রেখেছি। কিন্তু এখনো শিব পুজোটা করিনি, দুধের অপেক্ষায় বসে আছি। দুধটা আসলেই ব্যাস হয়ে যাবে আমার পুজো। এখানে সব জোগাড় করে রেখেছি, দেখো ফল ফুল চন্দন সব কিছু রয়েছে, মধু ঘি সব রেডি। শুধু দুধটা আসলেই আমার হয়ে যায়, 12টার আগে দুধ আসবে না। তা বাতিটা ভাবলাম জ্বালিয়েই দিলাম একবারে। তা বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো, এবার দুধ আসার অপেক্ষা করি। দুধটা আসলেই পুজো, বাবা নকুলেশ্বরের পুজো করে তারপরে জল খাবো। চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো এইবার আমি শিব পুজো করলাম, এই দুধ দিয়ে গেছে কিছুক্ষণ আগে। আর একটু এবার চাও খাচ্ছি, দেখো ওরা খাচ্ছে, এবার আমিও খাবো। আজকের ভিডিওটা খুব একটা মানে খুব একটা কেন, ভালোই হবে না, একদম সব থেকে বাজে ভিডিও হচ্ছে আজকে। তাই বলছি বন্ধুরা, আর কি বলবো বলো, তোমরা একটু পাশে থাকো। দিদিভাইকে নিয়ে অনেকটাই খারাপ লাগছে, বুঝতেই পারছো। আজকে মন মেজাজও ভালো নেই। আজকে শর্ট ভিডিওর তো কোনো প্রশ্নই আসছে না। শর্ট ভিডিও করতে গেলে মনে আনন্দ থাকা দরকার, সেই আনন্দটা নেই। তা দেখা যাক ভগবান কি করে। জগন্নাথের কাছে প্রার্থনা করছি বাবা যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সব কিছু যেন ভালোই ভালোই সব মিটে যায়। তা আজকে ইকো করাতে নিয়ে যাওয়া হবে, কারণ আগামীকাল করার কথা ছিল, সেটা ডাক্তার খুব এমার্জেন্সি করে দিয়েছে, যার জন্য আজকে সব ব্যবস্থা করা হচ্ছে। এখন জানি না এই হসপিটালে থাকবে না রেফার করবে। তোমরা সঙ্গে থাকো, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তা চলো এখন চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখো, দুপুরের খাওয়া খেতে বসে গেছি। আজকে যেহেতু নীল পুজো, তাই ডালিয়ার খিচুড়ি করেছি আর পাঁপড় ভাজা। আর চোখে দেখো খুব ঘুম, কিন্তু এখন ঘুমানোর সময় নয়, কারণ আর 1 ঘন্টা বাদেই হয়তো বেরোতে হবে। তা চলো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপর কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখানোর পর, চায়ের কাপ হাতে। আর বুঝতেই পারছো এখন আমি একটু ঘুম থেকেই উঠলাম। তা একটু পরেই হসপিটালে যাব। তা রিপোর্ট কি হলো না হলো ফাইনালি আমি তোমাদের একটু পরেই জানাবো। আগে চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। দাঁড়াও বন্ধুরা, দেখো আজকে যেহেতু নীলষষ্ঠী, তাই আজকে রাতে লুচি আর এদিকে আলুর দম করছি। আর আমি খুব হুটোবাটা করছি, তার একটাই কারণ, এইটা আমার আর দিদিভাইয়ের আপাতত করে নিচ্ছি, কারণ দিদিভাইকে এখন রাত্রিরে হসপিটালে নিয়ে গিয়ে খাওয়াবো, আর তারপর আমি খাবো। তা বন্ধুরা বুঝতেই পারছো খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, 9টা বাজতে যায়। এখন আলুর দমটা হয়ে যাক। আর আমার আর দিদিভাইয়ের মতো তোমরা তো দেখলেই লুচি লেচি কেটে রেখেছি,
তা গিয়ে 10টার মধ্যে গিয়ে আগে দিদিভাইকে খাওয়াবো, তারপর আমি নিচে নেবে হাত পা ধুয়ে তারপর আমি নিজে খাবো। তা বন্ধুরা বুঝতেই পারছো সারাদিনের আজকে খুবই ব্যস্ততম দিন, শুধু আজ বলে না এখন কদিনই এরমই চলবে বোঝাই যাচ্ছে। কারণ ইকোর রিপোর্টে বেরিয়েছে দিদিভাইয়ের হার্টের একটা ভালভ ফুলে গেছে, সেটা ইমিডিয়েটলি অপারেশন দরকার। তার আগে দিদিভাইয়ের বডিতে এখন জলও জমতে শুরু করেছে, তা ওর জলটা না শুকানো পর্যন্ত ওরা রেফার করে অপারেশনটা করাবে না। তা আগে জলটা কমাবে, তারপরে কল্যাণীর গান্ধীতে মনে হয় রেফার করবে, করে ওখানে অপারেশনটা হবে। তা যাই হোক কি হবে না হবে সবই তোমরা জানতে পারবে। তা আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো বাড়ির মানুষ বাড়িতে যেন সুস্থভাবে ফিরে আসতে পারে। আমরা যে বিপদের মধ্যে পড়েছি সেই বিপদটা যেন ভগবান আমাদের বিপদ থেকে উদ্ধার করে, এই কামনাই করি। তা চলো বন্ধুরা আজকে আর বেশি কিছু বললাম না, বেশি কিছু বলার মতো মানসিকতাও নেই। তা চলো এইভাবে তোমরা একটু পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।